গণ অধিকার পরিষদ নুরুল হক নূর আর ওর সেক্রেটারি রাশেদ, সারা বাংলাদেশ মিলে সভাপতি সেক্রেটারি ছাড়া কেউ আছে? অথচ দুইজন দলে যোগ দেওয়ার কারণে একজনকে উপদেষ্টা আর একজনকে বানিয়েছে মন্ত্রী। এই বক্তব্যকে কেন্দ্র করেই গতকাল কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র অধিকার পরিষদের 2 নেতা। অন্যদিকে মুফতি আমির হামজার অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই তার উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় সমর্থকদের নিয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। পুরো ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। তাদের অভিযোগ, সম্প্রতি গণ অধিকার পরিষদকে নিয়ে একটি বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। সেই বক্তব্যের প্রতিবাদেই এই বিক্ষোভ চলার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন মুফতি আমির হামজার গাড়ি। গাড়িটি বিক্ষোভস্থলের কাছে পৌঁছাতেই সেটি ঘিরে শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। এক পর্যায়ে গাড়ি থেকে কয়েকজন সমর্থক লাঠি হাতে বেরিয়ে আসেন। এরপরে শুরু হয় কথা কাটাকাটি ও হাতাহাতি। মুহূর্তেই পরিস্থিতি রূপ নেয় সংঘর্ষে। 2 পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পুলিশের উপস্থিতিতেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 পক্ষের নেতাকর্মীরা। এ সময় মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ ওঠে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এমপি সাহেবকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসছি। এখান থেকে প্রায় 10 জন আমাদের 10 জনকে মাথা টাথা ফাটিয়ে ইট মেরে যে আমার পা ভেঙে গেছে। আরো আমাদের 9 থেকে 10 জনের অবস্থা খারাপ। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের 10 জন। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র অধিকার পরিষদের 2 নেতা। এর মধ্যে সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। তাদের অভিযোগ, এমপির সঙ্গে থাকা সমর্থকরাই তাদের উপর হামলা করেন। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের 10 জন। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র অধিকার পরিষদের 2 নেতা। এর মধ্যে সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। তাদের অভিযোগ, এমপির সঙ্গে থাকা সমর্থকরাই তাদের উপর হামলা করেন। কয়েক দফা সংঘর্ষের পরও থামেনি উত্তেজনা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে জামায়াতে ইসলামী ও এমপির সমর্থকদের বিরুদ্ধে। সন্ধ্যার পরে তারা পরিকল্পিতভাবে আমার পুরো ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুর তো করেছে। লুটপাট করে আমার যত টাকা পয়সা ক্যাডোয়ারে ছিল, আমার অ্যাকাউন্টসে ছিল, কম্পিউটার ভাঙছে, এসি ভাঙছে, এসি যেগুলো ইনটেক ছিল সেগুলো নিয়ে গেছে, এবং যত ইলেকট্রনিক্স মাল ছিল নিয়েছে, ফার্নিচার সমস্ত কিছু ভাঙচুর করেছে। অন্যদিকে পুরো ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। তার অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় সমর্থকদের নিয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 রাস্তার মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 2 পক্ষ থেকেই অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সংঘর্ষের প্রকৃত কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরে আজকে হচ্ছে যে 2 পক্ষের পক্ষ থেকেই এজাহার দাখিল করেছেন, এবং এখন এই বিষয়টা একটু প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাইয়ের পরে এটাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা যারা বা কি অবস্থা। সংঘর্ষের ঘটনায় 2 পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর এখন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত করছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।